আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাবাসসুম, বড় আপার পুত্রবধূ। বড় আপা পেজে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব মায়ের কিছুদিন আগে সোনারগাঁয়ে একটা ভিজিট নিয়ে। মা কিছুদিন আগে তার 4 বোন মিলে এবং ভাগ্না-ভাগ্নিরা মিলে সবাই মিলে গিয়েছিল সোনারগাঁয়ে পানাম সিটিতে। প্রচুর প্রচুর লোক ছিল, লোকে একদম লোকারণ্য ছিল পুরোটা সময় এবং পুরোটা স্পট। এখন এটা রিসেন্টলি খুবই হাইপড একটা প্লেস হয়ে গিয়েছে। তো অনেক অনেক ভিড় ছিল, এর মাঝেও তারা 4 জন বেশ ভালো ঘুরেছে ফিরেছে এবং বেশ মজা করেছে। আমাকে সেই গল্পটাই বলছিল মা, এবং মা কিন্তু অনেক শৌখিন, সে প্রচুর ঘুরতে পছন্দ করে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আগের যে জিনিসগুলো ব্যবহার করা তো বিশেষ করে ঢেকি, এই যে এখানে একটা ঢেকিও আছে। আমরা এখন নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আছি। এই যে দেখুন এখানে পুরো আমাদের দেশে বলো একটা বলে কি বলে ওটা, খারই খারই চালন কুলা সবই আছে। এই যে হাঁড়ি পাতিলও আছে, রান্না করে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা এখন চলে আসবেন, সকালে চলে আসবেন, দুপুরে রান্না বান্না করে খেয়ে তারপর বিকেল আসতে দিকে চলে যাবেন। ধন্যবাদ। মায়ের কথা শুনে অলরেডি বুঝে গেছেন মা ভীষণ মজার একটা মানুষ। তারা প্রচুর প্রচুর ঘুরেছে এবং পুরনো কালের সব জিনিসপত্র দেখে তাদের পুরনো স্মৃতি জাগ্রত হয়ে গেছে। তো আসলে এসব জায়গা না, মানে আমাদের বাংলাদেশের বা বাঙালির বা আমাদের পূর্বপুরুষদের হিস্ট্রি নিয়ে আসলে জানা যায়, হিস্ট্রি জানা যায়। এবং এসব পুরনো জিনিস নিয়ে দেখা, সামনাসামনি দেখা, সেইগুলো নিয়ে পড়াশোনা করা, বা আপনি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। তাদের আমাদের পূর্বপুরুষদের হিস্ট্রি সম্পর্কে জানা হয়ে যায় এবং বেশ জ্ঞানের একটা ভাণ্ডার বলা যায় এসব প্রত্নতাত্ত্বিক স্পটগুলো। বর্তমানে পয়লা বৈশাখে মেলাগুলোতে এই ধরনের খেলনা খুব দেখতে পাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো এগুলো কিন্তু হাজার হাজার বছর পুরনো। তখন থেকেই ইন্সপায়ার্ড হয়ে এখানে এই খেলনাগুলো এসেছে বর্তমানে। তো প্রত্যেকটা জিনিস মা দেখেছে এবং বেশ মজা পাচ্ছিল, বেশ আরও জানার আগ্রহ তার বাড়ছিল। এটা একটা মিস্টিক্যাল প্রাণী দেখতেই পাচ্ছেন, এবং বাংলাদেশের ম্যাপ দেখুন কত সুন্দর করে কারুকার্য করা। এখানে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যত জিনিসগুলো আছে, জামদানি বলেন, তারপর তাঁত শিল্প বলেন, এইসব জিনিসগুলোর একটা